খাগড়াছড়িতে মিথ্যা ধর্ষণের অভিযোগে আবুল হাসনাত মোহাম্মদ সোহেল রানা নামের এক শিক্ষককে পিটিয়ে হত্যা করেছে পাহাড়িরা। মঙ্গলবার দুপুরে খেজুরবাগান এলাকায় খাগড়াছড়ি সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে এই ঘটনা ঘটে। এই ঘটনার পর ভুক্তভোগী কিংবা তার পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো মামলা করা হয়নি। তবে তার আগেই দেশের প্রায় সব গণমাধ্যমেই ভুক্তভোগীর পরিচয় সাজিয়ে সংবাদ প্রচার করা হয়, যাতে উল্লেখ আছে ধর্ষণের অভিযোগে শিক্ষককে পিটিয়ে হত্যা করা হয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে ধর্ষণের হদিস এখন পর্যন্ত মেলেনি। মঙ্গলবার সকালে কথিত ওই ছাত্রীকে ধর্ষণের মিথ্যা অভিযোগ তুলে প্রথমে বিক্ষোভ করে পাহাড়ি শিক্ষার্থীরা। পরে শিক্ষক সোহেল রানাকে কলেজের অধ্যক্ষের কক্ষে অবরুদ্ধ করে মারধর করে তারা। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর মারা যান তিনি। কিছুদিন ধরেই শিক্ষক সোহেল রানাকে প্রত্যাহারের দাবি জানিয়ে আসছিল পাহাড়ি শিক্ষার্থীরা। কয়েক বছর আগে তার বিরুদ্ধে এক পাহাড়ি ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে মামলা করে তারা। পরে ওই মামলা থেকে খালাস পান অভিযুক্ত শিক্ষক সোহেল রানা। মঙ্গলবার শিক্ষক সোহেল রানাকে হত্যার জেরে পাহাড়ি ও বাঙালিদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। হামলা ও ভাঙচুর করা হয় বিভিন্ন স্থানে। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে খাগড়াছড়ি জেলা সদর এলাকায় ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। গত ১৮ সেপ্টেম্বর খাগড়াছড়ি সদরে মোহাম্মদ মামুন নামের এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়। পরে তার মৃত্যুকে কেন্দ্র করে পাহাড়ি বাঙালি সংঘাত ছড়িয়ে পড়ে, উত্তেজনা ছড়ায় রাঙামাটিতেও। এই ঘটনার হতাহত হয় বেশ কয়েকজন। আগের ঘটনার রেশ কাটতে না কাটতেই শিক্ষক সোহেল রানার হত্যাকাণ্ডে আবারও উত্তপ্ত হয়ে উঠল এই অঞ্চল। শাহরিয়ার রাজ, বাংলা এডিশন।